আচ্ছা, যাই হোক, আমরা আমাদের শুরু করি। বোধহয় লামসাম করে অনেকটা লেট হয়ে যাচ্ছে। দেখেন, আজকে যেটা জানবো, আমরা প্রথমত জানবো যে এখান থেকে কিভাবে আপনারা ডেমো অ্যাকাউন্ট কানেক্ট করবেন। আপনার ডাইরেক্ট আপনাদের আমরা বিটি মার্কেটে চলে যাব। বিটি মার্কেটে গিয়ে এখানে আমরা লিখবো বিটি মার্কেটস লগ ইন। বিটি মার্কেটস এ লগ ইন লেখার পরে আমাদের সামনে এরকম চলে আসবে, ক্লায়েন্ট পোর্টাল চলে আসবে। ক্লায়েন্ট পোর্টাল আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এইখান থেকে আমরা আমাদের যে কোনো আমাদের আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমাদের ওই অ্যাকাউন্টটা আমরা কি করব, এখান থেকে লগ ইন করবো। ওকে, লগ ইন করার পরে পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখানে দেখেন লেখা আছে লাইভ এন্ড ডেমো অ্যাকাউন্ট। লাইভ এন্ড ডেমো অ্যাকাউন্টে ক্লিক, এখানে ওপেন প্লাস ডেমো অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে এখানে দেখেন স্ট্যান্ডার্ড, মানে এখানে চুজ এন্ড অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা স্ট্যান্ডার্ড এসটিপি সিলেক্ট করব, ইউএসডিটি সিলেক্ট করব। এখানে লিভারেজ মানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষমতা, এটা গত ক্লাসে আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। এরপর হচ্ছে এখানে আমি ফান্ড সিলেক্ট করবো 1000। অনেকে দেখা যায় এখানে 2500, 5K, 10K, 25K, 50K, হ্যাঁ 100K, এই ফাইজলামি গুলো কেউ কখনো করবেন না। কারণ আপনার যতটা ক্যাপিটাল দরকার, হ্যাঁ আপনার যতটা মার্কেটে ডিপোজিট করার ক্যাপিটাল আছে আপনি এতটুকু নেবেন। এখানে 1000-এর নিচে তো নেওয়া যায় না, 1000 রাখাটাই আপনাদের জন্য ভালো। ওকে, তো দিয়ে আপনি এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে যাবে। ওকে, যাওয়ার পরে আপনারা কোথায় যাবেন, আপনারা জিমেলে যাবেন। তাহলে ধরুন আমি এখান থেকে আমি জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পরে দেখেন আমার সামনে এরকম অপশন চলে আসবে। এই দেখেন আমার এখানে ডেমো অ্যাকাউন্ট আছে। তারপরে এটাকে আপনার এই লগ ইন নাম্বারটা আপনার কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন কোথায়, MT5-এ চলে যাবেন। MT5-এ যাওয়ার পরে এখানে হাতের বাম পাশে তীর লাইনে ক্লিক দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন, এবার বিটিতে ক্লিক করবেন। হ্যাঁ, করার পরে এখান থেকে লগ ইন নাম্বারটা পেস্ট করবেন। আবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে লগ ইন নাম্বারটা কপি করে নেবেন। ওকে, কপি করে নেওয়ার পরে এখানে আবার পাসওয়ার্ড পেস্ট করবেন। করার পরে এইখানে দেখেন আছে, এখানে সার্ভার সিলেক্ট করা আছে। আমরা অনেক সময় লাইভ করতে পারি না, অনেক সময় দেখা যায় কি ডেমো আমরা এলোমেলো করে ফেলাই। এখানে ডেমোটা অলমোস্ট আপনার রাখতে হবে। দেওয়ার পর আপনি এটাকে লগ ইনে ক্লিক দিবেন। কথা বুঝতে পারছেন? তাহলে সহজে আমরা জানতে পারলাম ব্রোকার থেকে কিভাবে ডেমো অ্যাকাউন্টটা ওপেন করতে হয়, এটা আমরা সহজে জানতে পারলাম। ঠিক আছে, তো এটা ইজিলি ভাবে আপনারা কানেক্ট করে নেবেন। দেখেন আমার সামনে চলে আসছে। আসার পর দেখেন নিচে দুটো তীর চিহ্ন আছে, এই যে দেখেন নিচে দুটো তীর চিহ্ন, এই তীর চিহ্নতে কুইটস এ ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে কলম চিহ্ন আছে, এরপর ডিলেট বক্স আছে, ডিলেট বক্সের সাথে দুইটা রাইট চিহ্ন বক্স আছে, এরপর আবার ডিলেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আবার এখানে গোল্ড লিখবেন, XAUU। এই দেখেন প্রথমটা যে ভিআইপি। আপনারা অনেকে ডেমো যখন খুলেন তখন বলেন যে বাস আমার ডেমো সাপোর্ট করে না। আপনার আপনি যদি ডেমো খুলেন অলমোস্ট আপনাকে ভিআইপি যে কারেন্সি গুলো থাকবে এগুলোতে আপনার ট্রেড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? ভিআইপি ছাড়া ট্রেড করতে পারবেন না। আর যারা রিয়েল ট্রেড করেন অবশ্যই দেখবেন যে আপনারা এসটিডি সিলেক্ট করা কিনা, এসটিডি, তাহলে আপনি ওইখানে ট্রেড করতে পারবেন। ওকে, তাহলে আমরা এবার ব্যাগে আসি। আসার পরে দেখেন এখানে লেখা আছে কি ভিআইপি। তারপর আমরা এখানে ক্লিক করবো, ভিআইপির উপরে টাচ করলে আমাদের সামনে চলে আসবে নিউ অর্ডার এবং চার্ট। আমরা চার্টে ক্লিক করলাম। এই দেখেন এইবার আমার সামনে অপশন চলে আসছে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিব। দেখেন এই যে এটা কিন্তু আমার সামনে চার্ট। এখন হচ্ছে আমরা এইখান থেকে আগে আমরা শিখবো মার্কেটের বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ, এগুলো আমরা শিখবো। পেন্ডিং অর্ডার, আপনি জানেন যে আপনার জানার মতো মার্কেট অমুক জায়গায় প্রেডিকশন যাইতে পারে, মার্কেট অমুক জায়গায় আসতে পারে। আর আপনি ধরেন ওইখানে আপনি মারার সাথে সাথে মার্কেটের দাম করে নামে গেল, তাহলে কি ওই জায়গাটা আপনি ট্রেডটা নিতে পারলেন না। এই জন্য অনেকে দেখা যায় কি বাই লিমিট, সেল লিমিট তারা বসায় রাখে। ওকে, তাহলে এখানে আপনার ট্রেড অপশনে যাবেন। ট্রেড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন হাতের ডান পাশে কর্নারে দুটা তীর চিহ্নের সাথে একটা প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পরে দেখেন এইখানে আছে মার্কেট এক্সিকিউশন, এই মার্কেটে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে দেওয়া আছে কি বাই লিমিট, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। আমরা এই দুইটা, আমরা এই চারটা বিষয় আজকে জানবো। তো আমরা বাই স্টক বাই লিমিটে ক্লিক করলাম। এখন ধরেন মার্কেটের প্রাইস কত, এখন ধরেন মার্কেটের প্রাইস হচ্ছে 5184-তে মার্কেটের প্রাইস। ওকে, তাহলে আমরা এখানে আপনি কত প্রাইসে বাইটা বসাবেন, মানে মার্কেটে যে প্রাইস আছে তার নিচে আপনাকে বাই লিমিট বসায় রাখতে হবে, উপরে দিলে কিন্তু হবে না। তাহলে আমি যদি এখানে 5185 যদি 85 দিই, দেন আমার সামনে অপশন আসবে না,
প্লেসে কিন্তু আসতেছে না। আমার এটা দিতে হবে কি, যে প্রাইসটা আছে তার নিচে। তাহলে ধরেন আমি দিলাম কত, 5100, ধরেন আমি 81-তে দিলাম বাই লিমিট 5100। তো দেখেন এখানে এখানে লেখা আছে টিপি, এই যে পাশে টিপি আর এই পাশে কিন্তু এসএল। তাহলে ধরেন আমি টিপি দিব কত, 5185-তে দিব আমি টিপি। এসএল দিব কত, 5100, আমি দিব 78 দিলাম আমি এসএল দিয়ে আমি কি করব, আচ্ছা মাকে যদি একটু উঠে গেছে তাহলে আমরা এটা একটু আগাই দিই, হ্যাঁ বুঝার সাথে আমরা 13 মেরে দিই, 83 দিয়ে আমি প্লেস অর্ডার করে দিলাম। দেখেন এবার কোনটা আমার এখানে একটা এন্ট্রি পড়ে গেছে, মানে আমি অর্ডার দিয়ে রাখছি। হ্যাঁ এখন দেখেন মার্কেটে আমি দিছি কত, 83, তা মার্কেট আছে 83.19-এ। তা মার্কেট যদি একটু নিচে নামে তাহলে আমার কি হয়ে যাবে, এন্ট্রিটা ওপেন হয়ে যাবে, চালু হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় না যে আপনার থেকে শিওর শর্ট থেকে মার্কেট উঠে যাবে, এই জায়গা থেকে আপনার ট্রেড মারতে পারতেছেন না, এরকম ভাবে কি করবেন, আপনি বাই লিমিট বসায় রাখবেন মার্কেটে। কথা বুঝতে পারছেন? আমরা যদি একটু সময় দিয়ে দেখবেন যে আমার এন্ট্রিটা কিছুক্ষণ আমাদের এন্ট্রিটা চালু হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর আমার এন্ট্রিটা কিন্তু চালু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমি এখানে দিলাম কত, টিপি, তার মানে 83-তে যখন এন্ট্রিটা চালু হবে, 83-তে এন্ট্রিটা চালু হয়ে কি হয়ে যাচ্ছে আমার এখানে উপরে যখন যাবে 85-তে, তখন আমার $2 প্রফিট হয়ে অটোমেটিক মার্কেটটা ক্লোজ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি আসলে এটা আরো আগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখেন এসএল, যদি মার্কেটটা আমি 83-তে যে বাই লিমিট বসাইলাম, আমার এন্ট্রি এক্সিকিউট হলো, চালু হয়ে যখন মার্কেটটা কি হয়ে যাবে, নিচে আসবে, মানে 78-এর নিচে যখন নেমে যাবে আমার $5 প্রফিট হইয়া মার্কেটটা অটোমেটিকলি কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। মানে আমি $5 মার্কেটের রিস্ক নিছি। বিষয়টা বুঝতে পারছেন? আশা করি এটা আপনাদেরকে আমি ক্লিয়ার বুঝাইতে পারছি। ওকে। অনেক সময় হয় না যে আমরা ট্রেড মারলে একটু দূরে যাওয়ার পরে কিন্তু আপনি যে জায়গায় লিমিটটা বসা রাখবেন সেই জায়গা থেকে এন্ট্রিটা মানে কাউন্ট হবে, এক্সিকিউট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এটা কাটি আমরা আবার সেল লিমিটে আমরা দেখি। ওকে, আমরা আবার গেলাম মার্কেট এক্সিকিউশনে, তারপরে সেল লিমিট। মার্কেট আছে কত, 84-তে না? তাহলে আমরা এখান থেকে 5185 সেল নিব, ঠিক আছে? 5180-তে আমরা টিপি দিব, আর এসএল দিব কত, 5188-তে এসএল দিয়ে আমরা প্লেস করে অর্ডার করে দিলাম, ডান। দেখেন এখন মার্কেটটা যদি এখান থেকে 85 উপরে উঠে তাহলে আমার সেল এন্ট্রিটা চালু হবে। তাহলে আমি এখানে রিস্ক নিলাম $3, প্রফিটের টার্গেট নিলাম $5। সবসময় মাথা রাখবেন আপনি এসএল এর চাইতে আপনার প্রফিটের রেশিওটা যেন একটু বড় হয়। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি সেল লিমিট। তার মানে সেল লিমিটের উপর, মানে মার্কেটের প্রাইসের উপর থেকে আমরা সেল লিমিট বসাইতে হবে, আর বাই লিমিট কি করতে হবে, নিচ থেকে বসাইতে হবে। সেল উপরে যাবে, বাই নিচ থেকে বসাইতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা অটোমেটিক মার্কেট চালু হয়ে যাবে, এটা আমরা কোনো টেনশন করার দরকার নেই। ওকে, এবার আসেন আমরা মার্কেটে যাব, বাই স্টক। বাই স্টক নিয়ে আমরা কথা বলি। এখন ধরেন মার্কেটের প্রাইস আছে, তো একটু আগে আমরা দেখাইছিলাম যে মার্কেটের প্রাইসের বাই লিমিটের ক্ষেত্রে যদি আমি উপরে দিই তাহলে কিন্তু মানে প্লেস অর্ডার নিবে না, তাই না? তারা বাই স্টকটা উপরে নিবে। যেমন ধরেন মার্কেটের প্রাইস আছে কত, মার্কেটের প্রাইস আছে আপনার 5183 না? এটা আমি 5185 করে দিলাম। টিপি দিলাম কত, 5190-এ টিপি দিলাম। এসএল দিলাম কত, 5182-তে এসএল দিলাম, দিয়ে আমি প্লেস করে দিলাম, ডান। এবার দেখেন আমি কিন্তু সেম ভাবে প্রসেসটা বসাই দিছি। এখন মার্কেট যদি 85-তে যায়, একটু কমাই দিই আমি, তাহলে আপনাদের একটা ইন্টি দেখাতে সুবিধা হবে। দেখেন অলরেডি কিন্তু মার্কেট নেমে গেছে। যদি আমার 84-র এন্ট্রিটা ধরে ফেলতো তাহলে আমার এখন এসএল হিট করতো, $2 লসে মার্কেটটা ক্লোজ হয়ে যেত।
বিষয়টা বুঝতে পারছেন? কাহিনী কোথায় হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এখন আসেন আমরা সেল স্টপে যাব। আমরা জানি সেল লিমিটের ক্ষেত্রে মার্কেটে প্রাইসের উপর দিতে হবে, আর এটা নিচে দিতে পারবেন। তো এটা আমরা দিব কত? 5100। আমরা দিলাম 5181। আচ্ছা 82 দিই, 5182। আর টিপি দিব আমরা 5170। এসএল দিব 5183। 83 দিলে নিবে না, একটু উপরে দিতে হবে। মার্কেট অর্ডার ধরে ফেলছে। ওকে, এই প্রাইসটা আমাদের একটা আগাইতে হবে, কারণ মার্কেটটা দেখেন 82-তে চলে এসে পড়ছে। তাহলে ধরুন আমরা 83 দিলাম। ওকে, 5185। মার্কেট একবারে কাছাকাছি। 5100। ও, এটা তো নিচে থাকবে আমাদের, এটা আমাদের নিচে থাকবে, ঠিক আছে। এটা থাকবে 5180। টিপি থাকবে 5170। এসএল থাকবে 5185। এই দেখেন, ঠিক আছে। মার্কেটে প্রাইসের নিচে স্টপ লস বসাইতে হবে। এন্ড আপনি একটা নিউজ পাইলেন, আপনার কাছে মনে হলো মার্কেটে নিউজে প্রচুর নামবে। আপনি কি করলেন? একটা সেল স্টপ বসায় রাখলেন। যেমন ধরো সিপিআই নিউজের সময় মার্কেট ডাউন ক্রিয়েট করে না? এখন আপনি একটা সেল স্টপ বসায় রাখলেন যে মার্কেট 80 থেকে উড়া ধরা সেল হবে মার্কেট। হ্যাঁ, এবার আপনি ধরুন 70-এ টিপি দিলেন, এসএল দিলেন 85। নিউজের সময় কিন্তু এসএল আরো বড় রাখতে হবে। দিয়ে এই যে আমি প্লেস অর্ডার দিয়ে দিলাম। ডান। দেখেন, তার মানে দেখেন আমি প্রফিটের টার্গেট নিচ্ছি $10 আর লসের টার্গেট নিচ্ছি $5। বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই বিষয়গুলো। এখন এখন আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হব। সেটা কি? সেটা হচ্ছে আমি এন্ট্রি নেওয়ার পরে এসএল এন্ড টিপি কিভাবে সেট করব। এন্ট্রি নেওয়ার পরে এসএল এন্ড টিপি কিভাবে সেট করব। ধরেন আমি এখান থেকে একটা বাই অর্ডার প্লেস করলাম। কততে? আমি মনে করলাম যে মার্কেটটা 83 থেকে 83.54 থেকে মার্কেটটা উপরে যাবে। তো এবার আমরা ট্রেড অপশনে আসবো। ট্রেড অপশনে আসার পরে এখানে এন্ট্রিটা চাপ দিয়ে ধরে দেখেন এখানে মোটিফাই নামে একটা অপশন আছে। মোটিফাই পজিশন। মোটিফাই পজিশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা টিপিটা কি করব? আমরা এখানে টিপি দিয়ে দিব কত? 5185। আর আমরা এখানে দিব এসএল দিব 5181 দিয়ে আমরা মোটিফাই করে দিলাম। ডান। দেখেন আমি কিন্তু এসএল টিপি সেট করে ফেলছি। দেখেন মার্কেট যখন 85-তে যাবে তখন আমার কি $1.5 প্রফিট থাকবে। কথা বুঝতে পারছেন? এখন ধরেন আপনি দিলেন, দেওয়ার পর আপনার কাছে মনে হইতেছে না মোটামুটি প্রফিট এসে গেছে, আমি এখন মার্কেট থেকে ক্লোজ করে বেরিয়ে যাবো। তাহলে আমরা এখানে প্রফিট আছে কত? 17 সেন্ট। তাহলে আপনি এবার ক্লোজ করে বের হয়ে যান। আপনি এইভাবে ক্লোজ করতে পারেন, থ্রিডো চাপ দিলে কল ক্লোজ আসবে। তাহলে আমি এখান থেকে করলাম কি, চাপ দিয়ে ধরে ক্লোজ পজিশনে গিয়ে আমি ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে গেলাম। বিষয়টা বুঝতে পারছেন? এসএলটি স্টপ লসটা কিভাবে ব্যবহার করবেন। এরপর আমরা আবার যাব এখানে গিয়ে, সরি এখান থেকে না, আমরা আবার চার্টে যাব। যাই হোক ধরেন একটা বাই, আমরা তো বাই নিলাম তাই না? তাহলে আমরা এবার একটা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারি। বিশাল তো। কি বলছে আমাকে? ধরেন আমরা এখান থেকে সেল নিলাম। ওকে, আমরা একটা সেল এন্ট্রি এক্সিকিউট করলাম এখান থেকে। কততে পড়ছে? 5183.63-তে আমার সেল এন্ট্রি পড়ছে। এখন আমরা আবার ট্রেড অপশনে যাব। যাওয়ার পরে এখানে মোটিফাইতে যাব। এখানে আমরা টিপি দিব 5180-তে হইতেছে আমাদের টিপি।
আর এখানে 5100 পয়েন্ট, ধরুন 85-তে আমার এসএল, এটা এসএল খেয়ে ফেলবে, টেনশন কারণ নাই। দেখেন, তার মানে কি, আমি নির্দিষ্ট সম পরিমাণে মার্কেটে বাধা ক্ষতিগ্রস্ত করে দিলাম, যেন মার্কেট যেদিকেই যাক না কেন আমার ফান্ড সেফ থাকবে। আমি $2, $4, $5 রিস্কে মার্কেট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের এই বিষয় নিয়ে আশা করি আর কারো কোনো কি নাই, কোনো প্রবলেম নাই, এখন এই বিষয়টা তো মাথায় ঢোকাইতে পারছেন। এইটা সবসময় অলমোস্ট মার্কেটে ফলো করবেন, তাহলে দেখবেন যে মার্কেট আপনার সেফ। দেখেন আমার এসএল খেয়ে ফেলছে, আমি শুরুতেই বলছি আমার এসএল খাবে, অলরেডি এসএল খেয়ে ফেলছে। কারণ কি, আমি একটা রং কনসেপ্টের জায়গায় আমি কি দিচ্ছি, এখানে এসএল দিয়েছি। আমার এখানে মার্কেটের রেজিস্ট্যান্স দেখা দরকার ছিল, যে কোথায় রেজিস্ট্যান্স আছে ওইখানে আমার এসএল দেওয়া দরকার ছিল। দেখেন, দ্যাট লস। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। আমরা তো এগুলো করি না। আমরা প্রফিট নিতে প্রচুর প্রফিটেবল হতে চাই, কিন্তু আমরা কেউ এসএল ইউজ করতে চাই না। বিষয়টা বুঝতে পারছেন? এবার আসেন মার্কেটটা, এটা তো ক্যান্ডেল দেখতেছে, এখন বুঝবো এটা বাই কেমনে সেল হচ্ছে, মার্কেটে জাস্টিফাই কিভাবে করব, মার্কেটের প্রেডিকশনটা কিভাবে বুঝবো। সেক্ষেত্রে আপনারা যাবেন, দেখেন 0.01 একটা রডের ভলিউম রেখা, তার উপরে দেখেন একটা কাটা এস ডলারের চিহ্ন, আপনারা উপরে দেখেন এই যে জায়গায়, ঠিক আছে, উপরে আমরা এখানে ক্লিক করলে তখন আমাদের এখানে একটা এফ প্লাস অপশন চলে আসবে। এখানে যে এন্টিকোড গুলো আপনারা ইউজ করবেন সামনে, অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনাদের এগুলো লাগবে। প্রথমত দেখেন এখানে আছে মুভিং অ্যাভারেজ, যেটা আছে এটা এইভাবেই রাখবেন, সেভ করে দিবেন। এই দেখেন, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। কথা বুঝতে পারছেন? তাহলে মুভিং অ্যাভারেজের আমাদের মূলত কাজটা কি, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে এখানে আছে কি প্যারাবোলিক এসআর, এসআর এর কাজটা কি, ওকে। এই বিষয়গুলো যদি আপনারা ধরতে পারেন, আপনারা লেখার একটা আবার দেখেন, পারলে যদি না বুঝেন তাহলে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নেন। যদি আপনারা এটা যদি না বুঝেন তাহলে এটার আপনার স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনার জন্য বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অনেকে এই জিনিসগুলো আপনারা বুঝেন না, তখন বলেন যে বস এগুলো তো বুঝতেছি না। আবার দেখেন প্যারাবোলিক অ্যাসিড দেখি এই যে ডট যে চিহ্নগুলো আছে, এই ডট চিহ্নগুলো বোঝার জন্য। আচ্ছা, পরে এটা কাজ কি আমি একটা একটা করে বলতেছি, আমরা আগে এটাকে সেভ করে নিই। হ্যাঁ, আবার আমরা যাবো কোথায়, এফ প্লাসে, এখানে জিং জাং, জিং জাং আমরা ইউজ করব ইন্টিগ্রেটর যেগুলো লাগে। জিং জাং কেন, লো হায়ার হায়ার লো, এগুলো বোঝার জন্য, এগুলো আমি ক্লিয়ার করতেছি আরো। এরপর আমরা এখানে যাব রিলেটিভ স্ট্রেক ইন্ডেক্স, দেখেন উপরে লেখা রিলেটিভ স্ট্রেক ইন্ডেক্স। এই যে দেখেন এখানে একটা মুভিং এভারেজ আছে তার নিচে, এই যে ওকে দিয়া, এটা যেভাবে আছে আমরা এইভাবেই সেভ করে দিব। হ্যাঁ, এখন আপনারা এগুলো একটা স্ক্রিনশট নেন দ্রুত, এগুলো স্ক্রিনশটটা রেখে দেন, তাহলে আপনার বুঝতে এবং নিতে কি হবে, সুবিধা হবে। তাহলে এখন আমাদের জানতে হবে এই যে যে আমরা কয়েকটা যে এন্টিকোডার ইউজ করলাম বা নিলাম, হ্যাঁ, এখন এগুলো মূলত মার্কেটে কি কাজটা করবে, বা এগুলা দিয়ে আমরা কি প্রেডিকশন আমরা নিতে পারি। হ্যাঁ, এগুলা মাস্ট বি আপনার প্রত্যেকটা জায়গায় আপনার লাগবে। তাহলে দেখেন শুরুতে আমাদের আছে কি মুভিং এভারেজের, মুভিং এভারেজ, মুভিং যে এভারেজটা আছে, এটা জাস্ট 1 মিনিট। দেখেন, তাহলে বলি এই যে যে মুভিং এভারেজ, এটা হচ্ছে মার্কেটের যে গড় যে দাম আছে না, গড় দাম, এবং সোজা কথা হচ্ছে মার্কেটে যে ট্রেন্ড আছে, মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এটা চিহ্নিত করার জন্য এই মুভিং এভারেজটা, মুভিং এভারেজটা চিহ্নিত করার জন্য আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড চিহ্নিত করে মানে সাহায্য করবে। মজার বিষয় হচ্ছে আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসাবে মার্কেটে মুভিং এভারেজটা কাজ করে। এই যে লাল দাগটা যেটা দেখতেছেন সাপের মতো, ওকে। আর এখানে ক্রস ওভার তারা সিগন্যাল দেয়। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে দেয়, তবে এটা আমাদের দরকার নাই, কারণ এটা হইতেছে আপনার ওই যে ওই এম এ এগুলো লাগবে, এগুলো আমাদের দরকার নাই মুভিং এভারেজের সাথে। কথা বুঝতে পারছেন? আর খালি একটু জানা রাখেন, পর আমি আপনাকে মার্কেটে আপনার সরাসরি ধরা দিচ্ছি আমি মার্কেটে। এরপরে দেখেন এখানে আছে কি প্যারাবোলিক
এস এ আর, প্যারাবোলিক এস এ আর, ওই যে ফুটা ফুটা যেটা চিহ্ন আর কি, এই যে দেখেন এখানে যে ফুটা ফুটা চিহ্নগুলো আপনারা দেখতেছেন, এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডের দিকে আপনাকে দেখায় মার্কেট কোন ট্রেন্ডে আছে, ওই ট্রেন্ডের একটা মুভমেন্ট দেখায়। ট্রেড এন্ট্রি এবং এক্সিকিউটের আপনাকে একটা সিগন্যাল প্রোভাইড করে এই প্যারাবোলিক এসআরটা। যেমন ধরেন যে এখানে দেখেন এখানে ফোটা আছে, এই মুভিং এভারেজ 1 মিনিটের ক্যান্ডেল, এই লাল দাগটা যদি ব্রেক করতে পারে তাহলে এইখানে তার কি হয়েছে, তার মার্কেটে একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে 82-তে। তাহলে যদি এই লাল দাগটা যদি সে ব্রেক করতে পারে তাহলে মার্কেটের নেক্সট টার্গেট কত, 5182.92-তে মার্কেট চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন ট্রেইলিং স্টপ লস আপনাকে সে মানে কত সাহায্য করবে, মানে সে বলতেছে যে আপনি এক কাজ করেন, এই যে এখানে যে এখানে একটা ফুটা ছিল সে খেয়ে ফেলছে, এখন এই যে যে তার এই জায়গাটা তার ছিল রেজিস্ট্যান্স, এখন সে আপনাকে সহযোগিতা করতেছে যে আপনি কোন জায়গা থেকে আপনি স্টপ লসটা দিবেন। তাহলে এখানে সর্বোচ্চ সে হাই ক্রিয়েট করছে না, এখন আপনার টিপে নিবেন এই পর্যন্ত, এই পর্যন্ত কথা বলছেন, তাহলে আপনার এসএল থাকবে কোথায়, এটার উপর এসএল থাকবে। সে কিন্তু এই পর্যন্ত ব্রেক ইভেন দিছে, আমি কিন্তু বলছিলাম যে মুভিং এভারেজ 84, এখন দেখেন 84 পর্যন্ত কিন্তু সে প্রফিট দিয়ে গেছে, তার মানে কি আপনি যদি 85 থেকে এন্ট্রি নিতেন তাহলে এখান থেকে কিন্তু আপনি এখনো কিন্তু রানিং প্রফিট আছে এন্ট্রি, এখনো রানিং এন্ট্রিটা প্রফিটে আছে। বিষয়টা বুঝতে পারছেন? মজার বিষয় হচ্ছে যখন সে এই লাল দাগ 84.8 জন ভেঙে ফেলবে তখন তার নেক্সট টার্গেট হচ্ছে কত, 83 তার টার্গেট। আর যদি এই হাইটা যদি আবার ব্রেক করে তাহলে মার্কেটে আরো আপে চলে যাবে। আচ্ছা যাক ভাই, এখন আপনারা বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। দেখেন এখন এই যে ডট 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 যে চিহ্নটা, এই ডট যদি ক্যালেন্ডারের নিচে, মানে সোজা কথা হচ্ছে মার্কেটের নিচে, সোজা কথা বললে চলে, হ্যাঁ, এই যে মার্কেটের নিচে, এই যে যদি ক্যান্ডেলের নিচে থাকে, ক্যান্ডেলের যদি নিচে থাকে তাহলে এখান থেকে আমরা শর্ট বাই করতে পারি, শর্ট বাই হবে। আর যদি এটা যদি ক্যান্ডেলের উপরে থাকে, ক্যান্ডেলের উপরে থাকে তাহলে আমরা সেলের ট্রেডের কনফার্মেশন আমরা পাবো। কথা বলছেন? যেমন ধরুন আমরা 1 ঘন্টা ক্যান্ডেলে যাই, 1 ঘন্টা ক্যান্ডেলে বলতেছে যে তুমি মার্কেটে এই জায়গায় আসলে বাই করবা 50, 5150 থেকে স্ট্রংলি এটা বাই হয়, এখান থেকে আপনার প্রফিট নিতে পারবেন। আমরা 15 মিনিটে যাই, 15 মিনিটে দেখেন নিচ থেকে কিন্তু ক্যান্ডেলে দেখেন এই জায়গা থেকে বাই অলরেডি হয়ে গেছে, অলরেডি 80 থেকে কিন্তু বাই হয়ে গেছে। এরপরে আমরা 5 মিনিটে ক্যান্ডেলে যাই, 5 মিনিটে ক্যান্ডেলে এই জায়গা থেকে আপনারা বাই নিতে পারবেন 88 থেকে। এখন ধরেন আমরা এখানে দেখি মার্কেট 88 থেকে বাই হয় কিনা, আমরা এখান থেকে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে সেল লিমিট বসায় রাখি 5188 5100, ধরুন 87 দিলাম, 5100.90 আমরা এসএল দিলাম, ডান বসায় রাখলাম, দেখি এখান থেকে বাই হয় কিনা। এন্ট্রিতে হয় নাই, সেল লিমিট বসা হচ্ছে দেখেন 5188, দেখেন দুইটা পড়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা কি হয়ে যাবে, এখান থেকে একটা ট্রেড হয় এফ ডট ফুটাফন্ত, ওকে। আচ্ছা এবার আসেন জিংজাং, এবারে জিংজাং, এই যে দেখেন এই জিংজাংটা আপনাকে কি বোঝাচ্ছে, এই যে দেখেন লো হায়ার লো যেটা, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের গুরুত্বপূর্ণ যে আপনার হায়ার এবং লো, হায়ার হাই লোয়ার লো লোয়ার হাই যেগুলো আছে, এটা আপনাকে বোঝানোর শর্তে এটা জিংজাংটা আপনি ইউজ করতে পারেন, ওকে। এবং মার্কেটের স্ট্রাকচারটা বোঝার জন্য আপনাকে সহযোগিতা করবে, ওকে। এবং মার্কেটের ওয়েব প্যাটার্ন যে আছে এটা চিহ্নিত করতে জন্য একেবারে অনেক কাজে লাগে, সোজা কথা ভাই, হ্যাঁ। এবং ছোট ছোট মুভমেন্ট, হ্যাঁ, বাদ দিয়ে আপনি বড় বড় মুভমেন্ট দেখতে পারবেন, ছোট ছোট মুভমেন্টের চাইতে বড় বড় মুভমেন্টটা মার্কেট আপনি দেখতে পারবেন, ওকে। এবার হচ্ছে এই যে যে আরএসআই কোনটা, এই যে দেখেন নিচে যে এই যে আরএসআইটা আছে যেটা, এই আরএসআই এর মূলত কাজটা কি, দাঁড়ান এখানে আপনাদের এখানে আরএসআইটা মনে হয় সংখ্যাটা ক্লিয়ার দেখা যায় না, আমি একটু এটা থেকে সেটিংটা করে নিই।
ডাক আমি মোটা করে দিই, হ্যাঁ। ওকে, একটু ওয়েট, আমরা আবার সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এটা আপনার মতন করে করে নিতে পারেন। দেখেন, এই যে দেখেন, এটা মাঝখানে দেখেন আমার কিন্তু এখানে একটা দাগ আছে যে এই জায়গায়, এটা আমার স্ক্রিনে দেখাচ্ছে 70 এবং 30, 70 এবং 30-এ আমার একটা দাগ আছে। এই যে আপনাদের এখানে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, এখানে বলা হয়েছে মার্কেটে, হ্যাঁ, ওভার ব্রেকআউট বেশি কিনা, এটা আপনাকে বোঝার জন্য, হ্যাঁ, বেশি বিক্রয় তা আপনাকে দেখার জন্য, কথা বলছেন, মার্কেটে ওভার ব্রেকআউট কিনা, বেশি কিনা, এবং না ওভার সলিড যেটা আছে মানে বিক্রির জন্য, বাই সেল বোঝার জন্য, সোজা কথা, এত কিছু দরকার নাই, এত মানে কঠিন করার শব্দ দরকার নাই। এটা হচ্ছে মার্কেটের বাই, মার্কেটটা কি আপ টেন আছে নাকি ডাউন টেন আছে, এটা বোঝার জন্য আপনার মোট কথা এই আরএস টা ইউজ করা হয়। এবং 0 থেকে, হ্যাঁ, 100 মধ্যে যদি মুভ করে, তখন আপনি যেমন ধরেন এই RSI টা দেখবেন 1 মিনিটের ক্যান্ডেল, আগে তো দেখেন 70-এ কাজ করতে, 70-এ কাজ করে না। এই RSI টা যদি আপনারা এই যেরকম যদি পান 90, এরপরে যদি পান আপনারা 96, নিশ্চিন্তে আপনি মার্কেটে সেল করবেন, একবারে নিশ্চিন্তাই। আর যদি কখনো ডে ক্যান্ডেল দেখেন, যদি কখনো ডে ক্যান্ডেল যদি এরকম পান, কততে, 90-এর উপরে যদি পারেন, বাড়ি ঘর বেচা ভালো একটা ফান্ড ভরে রাখেন। আমার বাড়ি ঘর বেচছেন না, পরে আমার নামে মামলা হইব, যেটা বাজিত স্যার শিখাই দিস। ওকে, যদি পারেন ভালো একটা ক্যাপিটাল ঢুকাইয়া, আর যাদের সামর্থ্য নাই তারা $200 থেকে $300 ঢুকাইয়া 1 সেন্ট 2 সেন্ট রেখে টেক মারে রেখে দিয়েন, মোটামুটি $400-500 নিয়ে বের হতে পারবেন। দেখেন, মার্কেটটা যখনই 5090-এ উঠছিল, একদিনে, এক মুভমেন্টে, মার্কেটে দেখেন হিউজ পরিমাণ ফান একটা প্রফিট দিচ্ছে, কত পর্যন্ত, 5099 পর্যন্ত, 5500, 5590 থেকে মার্কেট পড়ছে, মানে 5500 থেকে মার্কেট পড়ছে, মানে 56 থেকে মার্কেট পড়ছে, মার্কেট আসছে কত, 5010-এ। আবার এখান থেকে মার্কেটটা আবার ব্রেক ইভেন দিচ্ছে কত, 5442-এ, মার্কেট আসছে কত পর্যন্ত, 4402, মানে $1200-1300 নিতে পারতেন যদি 1 সেন্টে ট্রেড মারতে পারতেন। বিষয়টা বুঝতে পারছেন? RSI বুঝতে পারলে অনেক কিছু করতে পারবেন, অনেক প্রফিটেবল হতে পারবেন। মাঝে মাঝে দেখবেন 1 মিনিটে ক্যান্ডেল আছে না, এই RSI দেখবেন, যদি নিউজ টাইমের ক্ষেত্রে বলতেছি, তখন একটু সতর্ক থাকবেন। অনেক সময় দেখবেন এই RSI আপনাদেরকে 4-5-এ নিয়ে এসে পড়ে, কথা বলছেন। তো এইখান থেকে নিউজ টাইমে সতর্ক থাকবেন। নর্মালি RSI যদি দেখেন যে 10-এ আসছে, নিউজ টাইম ব্যতীত, তাহলে এখান থেকে শর্ট বাইরে থাকবেন, বাইরেও ভালো একটা প্রফিট নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? বাইরেতে ভালো একটা আপনারা প্রফিট নিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন তাহলে RSI টা আর কি কাজ করে। RSI 70, হ্যাঁ, আপনার ওভার ব্রেকআউট সেল করে 70 থেকে RSI। আবার আপনার RSI 30-এর নিচ থেকে কিন্তু আমরা বাই করতে পারি, 30-এর নিচ থেকে একবারে। ওকে, তাহলে 30-এর নিচ থেকে না, এখন 30-এর নিচ থেকে ফাইসা যাবেন মার্কেটে, আপনাকে নিতে হবে একবারে, মানে 20-এর নিচ থেকে আপনাকে বাই করতে হবে। আর ওদিক দিয়ে 80-এর উপর থেকে আপনি কি করবেন, 80-এর উপর দিয়ে থেকে আপনার মার্কেটে সেল করবেন, 80-এর উপর থেকে সেল করবেন। আর এদিক দিয়ে হারা 20-এর নিচ থেকে 20, 15, 25 এই জায়গা থেকে আপনি করবেন। ওকে, তাহলে মোটামুটি আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছি। আশা করি সামনে থেকে আমরা ইজিলি ভাবে প্রফিট নিতে পারবো। ইজিলি ভাবে কি করতে পারবো, আমরা এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট নেওয়ার ক্ষমতা এখন আমরা মার্কেটে রাখতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যাব ট্রেনিং ভিউ কিভাবে কানেক্ট করব, কিভাবে ডাউনলোড করব, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। এরপরে দেন আমরা আমাদের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখানে শেষ করব। কালকে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে ঢুকে যাব। ওকে,
দেখেন অনেকের হয়তো কম্পিউটার বা কিছু নাই, আপনারা গুগল ক্রমে যাবেন, গুগল ক্রমে গিয়ে এখানে গিয়ে আপনারা লিখবেন, এখানে আপনারা লিখবেন ট্রেডিং ভিউ। যদি ডাউনলোড করে নিতে পারেন তাহলে আমরা জন্য আরো বেশি ভালো। আমরা ডাউনলোডে যাই, গুগল ক্রমে তো সার্চ দিলে আসবে, দেখেন ট্রেডিং ভিউ চলে আসছে এই যে। ওকে, আমরা ট্রেডিং ভিউটা এভাবে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আপনারা মোবাইলে এটাকে কানেক্ট করে নেবেন। মোবাইল দিয়ে আপনারা ড্রয়িং করতে পারবেন, আর যাদের ল্যাপটপ আছে তারা সুন্দরভাবে গুগল ক্রোম থেকে চারটা করে নেবেন, তাহলে আমাদের একেবারে সহজ। আমার মোবাইলটা স্লো একবারে, হ্যাঁ একটু ওয়েট করেন। দেখেন আমরা ওপেনে ওপেনে ক্লিক করে দিচ্ছি। এইখান থেকে আপনার যে কোনো একটা জিমেল কানেক্ট করে নিবেন, কিচ্ছু করা লাগবে না, শুধু জিমেলটা কানেক্ট করে নেবেন। আমার এখানে অলরেডি কানেক্ট করা আছে তো। দেখেন আপনারা এই যে নিচে দেন লেখা আছে, এইখানে নিচে ক্লিক করলে এইখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। ধরুন আমি একটা জিমেল আমি কানেক্ট করে নিলাম, দেখেন আমি কিন্তু জিমেল কানেক্ট করে ফেলছি। হ্যাঁ, আপনারা গোল্ড স্পট যেটা থাকবে ওটাতে করবেন। গোল্ড স্পট এখানে আমরা সার্চ দিবেন, XAUUSD। এই দেখেন এখানে আছে গোল্ড। গোল্ড স্পটে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, গোল্ড স্পটে যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনার সামনে চার্ট চলে আসবে। কথা বুঝতে পারছেন? দেখেন এই যে আমার সামনে কিন্তু অলরেডি চার্ট চলে ওপেন হয়ে গেছে। তাহলে আপনারা এইভাবে চার্টটা এখানে সেট আপ করে নিতে পারবেন। এখন কত হচ্ছে যে বস্তায় আমরা ড্রয়িং করার ক্ষেত্রে যে আপনার এখানে যে সব সেট আপ করা আছে এগুলো আমরা পাবো কোথায় থেকে? এগুলো আপনারা পাবেন এইখান থেকে, আপনারা পাবেন এখানে নিচ থেকে। আমরা এর হচ্ছে টাইম ফ্রেম, এখানে যে কোনো আমরা কানেক্ট করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে থ্রি ডট চিহ্ন আছে, থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে যদি ক্লিক করেন, যদি আপনি কোনো ইন্ডিকেটর যদি সেট করতে চান তাহলে এখানে দেখেন আছে ইন্ডিকেটর লেখা আছে, ইন্ডিকেটর ক্লিক করলে আপনি এখান থেকে এই জন্য সার্চ অপশন আসবে, আপনি যে কোনো ইন্ডিকেটর কানেক্ট করে নিতে পারবেন। ওকে, আচ্ছা পরে টোল সম্বন্ধে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করবো, কারণ টোলটা আপনাদের সামনে এটা ক্লাস হবে, সবকিছু হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এখানে আমাদের সবগুলো দেওয়া আছে, এখানে লাইন চার্ট, বার চার্ট, এগুলো সবকিছু দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখেন এই যে এইটা, এই যে দেখেন থ্রিডট চিহ্নটা আছে না, এটার স্ক্রিনে বাম দিকে ধাক্কা দিলে অপশন আসবে, আবার এইদিকে চাপ দিলে আসবে। এইখানে আমরা যদি দেই কলম চিহ্নতে ক্লিক দিলে তখন আপনার সামনে যে আপনার ড্রয়িং করার জন্য সবকিছু এখানে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? সবকিছু আপনার কোনটা কোনটা লাগবে এরপর দেন এখানে সব দেওয়া আছে যে। ঠিক আছে, সবকিছু দেওয়া আছে, কোনো টেনশন নাই। দেখেন এই কলম চিহ্নতে ক্লিক দিলে আপনার জন্য এন্ট্রি করে ড্রয়িং করার জন্য যে টুলস গুলো দরকার সেগুলো আসবে। এরপর হচ্ছে থ্রি ডটে চাপ দিলে এখানে এন্ট্রি কলর সেট করতে পারবেন। দ্যাটস এনাফ, এত কিছু আর দরকার নাই, একবারে আপনারা করতে পারবেন। আর যারা মনে করলেন যে বস আমরা এটা পারতাছি না, বুঝতাছি না বা কানেক্ট করতে পারতেছি না, তাহলে এখানে যাবেন, এখানে মেনে গিয়ে এখানে দেখেন এই যে এখানে সাইনিং আউট আছে, এখানে থাকবে সাইনিং, এখানে আপনারা করে জিমেল অ্যাড করে নিতে পারবেন। ওকে, তাহলে এটা ছিল আজকের আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসের টোটাল আলোচনা। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকের ক্লাসটা আমরা 33 মিনিট 56 সেকেন্ড নিয়েছি।